নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। শুরু করছি এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা। 18 থেকে 24শে আগস্ট 2025। লা গণেশান প্রয়াত হলেন ভারতের একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন। 80 বছর বয়স হয়েছিল ওনার। ইনি প্রয়াত হলেন। স্লি নেক্স এক্সারসাইজ কাদের মধ্যে আয়োজিত হলো? স্লি শ্রীলঙ্কা আর আই ইন্ডিয়া, অর্থাৎ শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে আয়োজিত একটি নৌ সেনাভ্যাস। এটি 12তম যা আয়োজিত হলো। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 কে হলেন? মনিকা বিশ্ব শর্মা। এবছর মিস ইউনিভার্স কোথায় আয়োজিত হবে? থাইল্যান্ড। ভারতের প্রথম মিস ইউনিভার্স হন 1994 সালে সুস্মিতা সেন। মিস ইউনিভার্স ইন্ডিয়া বলতে কী বোঝায়? অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে একটি আয়োজিত প্রতিযোগিতা। ইন্ডিয়ার সমস্ত মেয়েরা এখানে অংশগ্রহণ করে এবং এই প্রতিযোগিতায় যে জেতে তিনি ওয়ার্ল্ডের মিস ইউনিভার্সে খেলার যোগ্য হন। 130তম সংবিধান সংশোধন বিল পাশ হলো, যা 75 ধারাটাকে সংশোধন করবে। সাধারণত 30 দিনের বেশি জেলে থাকলে তার মন্ত্রিত্ব থাকবে না এবং তার সাজা যদি 5 বছর হয়। এই সংক্রান্ত বিষয় নিয়েই এই বিলটি। ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাঙ্কিং 2025-এ 1 নম্বর হলেন সুইজারল্যান্ড, ভারতের স্থান 39তম। লিপু লেক পাস কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, যা ভারত আর তিব্বতের মাঝে অবস্থিত। 1200 মেগাওয়াট কালাই 2 প্রজেক্ট কোথায় চালু হচ্ছে? অরুণাচল প্রদেশ। কিন্তু এটি নিয়ে সেখানকার স্থানীয় মানুষ বিরোধিতা করছে, কারণ সেখানকার প্রাকৃতিক জীবন নষ্ট হচ্ছে। এটি একটি হাইড্রো পাওয়ার প্রজেক্ট। কোথায়, কোন নদীর উপর অবস্থিত হবে? লোহিত নদীর উপর। ড্রেক প্যাসেজ এটি আন্টার্কটিকা আর সাউথ আমেরিকার মধ্যে অবস্থিত, যেখানে সম্প্রতি ভূমিকম্প হলো রিক্টার স্কেলে, যার মান উঠেছিল 7.5। হ্যারিকেন ঝড় এরিন, যা আটলান্টিক সাগরের উপরে আছড়ে পড়ল। আইওসি মেন্টাল হেলথ অ্যাম্বাসাডার হলেন ভারতের অভিনব বিন্দ্রা, যিনি 2008 সালে ভারতের হয়ে শুটিংয়ে সোনা বা গোল্ড জিতেছিল। আইওসির ফুল ফর্ম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। গ্লোবাল আউটলুক অন ওয়াটার ইনভেস্টমেন্ট এই ইনিশিয়েটিভ বা প্রজেক্টটি চালু করল সাউথ আফ্রিকা। বিশ্বে জলের গুরুত্ব বোঝাতে এবং জল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে এই প্রকল্প। ডিপ সি মিশন ইন্ডিয়া 2021, যা সমুদ্রের অধ্যয়নের জন্য চালু হয়েছিল। এখন ভারত প্রায় 5000 মিটার গভীরে গিয়ে সেখানকার জীববৈচিত্র্য নিয়ে বিশ্বের সামনে তুলে ধরার একটি বিরল রেকর্ড করল। ভারতের 22তম আইআইএম স্থাপিত হবে গুয়াহাটিতে। আইআইএমের ফুল ফর্ম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। আচ্ছা, প্রথমটা কোথায়? ক্যালকাটাতে। ন্যাশনাল স্পেস ডে কবে পালন হয়? 23শে আগস্ট। অনলাইন গেমিং বিল 2025। তোমরা জানো ভারতের যে সমস্ত খেলাগুলো হয়, মানে খেলার নামে জুয়া খেলা, ড্রিম11, মাই11 সার্কেল, এই ধরনের যে সমস্ত খেলা যেগুলো মানুষের টাকা এবং সময় দুটিই অপচয় হয়, সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। যেগুলো খেললে বা কোনো রকমভাবে যদি জানা যায় তাহলে 3 বছরের জেল কিংবা 1 কোটি টাকা জরিমানা। আন্না চাকরা টুল 2023, যেখানে 30টি স্টেট ইনক্লুড থাকবে। অন্ন অর্থাৎ ভাত
খাবারের গুরুত্ব বোঝাতে এই প্রকল্পটি চালু হলো। 24তম গভর্নেন্স কনফারেন্স কোথায় আয়োজিত হলো? বিশাখাপত্তনম। বক্সার থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোথায় চালু হলো? বিহার। টিপরাল্যান্ড, যা ত্রিপুরাতে অবস্থিত, সেখানকার মানুষ একটি আলাদা রাজ্যের ডিমান্ড করলো। ত্রিপুরারই অবস্থিত একটি জায়গা যার নাম টিপরাল্যান্ড, তো সেই এলাকার মানুষ আর ত্রিপুরার সাথে থাকতে চাইছে না, তাই তারা নতুন একটি রাজ্যের ডিমান্ড করলো। বিসিসিআই ভারতের একটি ক্রিকেট বোর্ড, যা এতদিন পর্যন্ত ইয়ো টেস্ট হতো, এর পাশাপাশি একটি টেস্ট চালু করলো যার নাম ব্রোনকো টেস্ট। ক্রিকেটারদের স্ট্যামিনা কতখানি, এই ধরনের বিষয়গুলি বোঝার জন্য এই টেস্ট চালু হলো। বক্সিং ফেডারেশন ইন্ডিয়ার অধ্যক্ষ হলেন অজয় সিং। বক্সিং ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয়? 2016 সালে। 2025 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হলো? ইংল্যান্ডের লিভারপুলে আয়োজিত হলো। 2027 কোথায় হবে? কাজাখস্তানের আস্তানাতে। ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ কবে থেকে হচ্ছে? 13 এপ্রিল 2023 থেকে। এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের লুসানে। তো এই ছিল এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক, এবং এই ধরনের ভিডিও আগামী দিনে আরও সুন্দরভাবে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।